আমরা নির্যাতিত ছাত্র সমাজ, আমরা আমাদের মেধার মূল্যায়ন করতে চাই। সে ভাবাভাবি উঠে, তার কি ভাবাভাবির বয়স হয়েছে? সে তো কোনো বড় উচ্চমানের গবেষক না। সংস্কার কমিশনের এই সুপারিশ বাস্তবায়ন হইল না। ছাত্র সমন্বয়করা যেভাবে বললো সেটা হইল যে এখন অবস্থান তৈরি করছে, তার সারা জীবন সে ওইভাবেই চালাই যাইতে পারবে। কিন্তু আমরা যে ছাত্র সমাজ, আমরা সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং ছাত্র, এবং এটা সে বলতেছে যে 32 নিয়ে ভাবা যেতে পারে। সে ভাবাভাবি উঠে, তার কি ভাবাভাবির বয়স হয়েছে? সে তো কোনো বড় উচ্চমানের গবেষক না। আমাদের যে সংস্কার কমিশনের 5 সদস্য বিশিষ্ট কমিটি করলো, ওরা 7 দিন সময় নিল, ওরা পর্যালোচনা করলো। পর্যালোচনা করে ছাত্র সমাজের জন্য ছেলেদের 35 আর মেয়েদের 37 এটা দিল, এবং এটা কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমরা সংস্কার কমিশনের এই সুপারিশ বাস্তবায়ন হইল না। ছাত্র সমন্বয়করা যেভাবে বললো সেটা হইল। এই সুপারিশ কমিটি গঠন করার কি দরকার ছিল? সার্জিস আলম সম্পর্কে আমাদের মন্তব্য হচ্ছে, সার্জিস আলম ভাই, তুমি আমাদের ছোট ভাই, আমরা তোমার থেকে অনেক সিনিয়র, এমন এটা আমরা আর্থসামাজিক প্রেক্ষাপট তোমার থেকে অনেক ভালো বুঝি, এমন এটা আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট আর সার্জিস আলমের আর্থসামাজিক প্রেক্ষাপট এক না, এমন এটা আমরা নির্যাতিত ছাত্র সমাজ, আমরা আমাদের মেধার মূল্যায়ন করতে চাই। কিন্তু তোমরা আমাদের মেধার মূল্যায়ন করার সুযোগ দিচ্ছ না, এমন এটা তোমরা আমাদের কষ্ট বুঝতেছো না। তোমরা ছাত্র সমাজের প্রতিনিধি। এই যে অনশন হলো, 3 দিন ছাত্র সমাজের ভাইরা অনশন করলো, কয়েকজন অসুস্থ হয়ে গেল, এমন এটা তারা তো ছাত্র সমাজের প্রতিনিধি ভাইরা। এদের কি আসা উচিত ছিল না এখানে সহমর্মিতা দেখানোর জন্য? আমাদের দাবি বাস্তবায়ন হোক আর না হোক, আমরা দেখতাম যে না, আমাদের একটা ছাত্র প্রতিনিধি ভাই আমাদের পাশে এসে দাঁড়াইছে, আমাদের সমস্যাটা শুনতেছে, বুঝতেছে, জানতেছে। এটা না, তত্ত্বাবধায়ক সরকারের 2 জন উপদেষ্টা প্রতিনিধি হয়েছে, তারা নয় না আসলো, অন্য ছাত্র প্রতিনিধি একজন আসতে পারতো না এখানে। এখন আমরা যা দেখতেছি যে ঢাকা শহরের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে যে সমস্ত দাবি, যে সমস্ত উপস্থাপনা যাচ্ছে সরকারের বিভিন্ন মহলে, যেরকম তারা চাচ্ছে সেটাই বাস্তবায়ন হচ্ছে। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। কারণ আপনারা দেখলেন যে সংস্কার কমিটি যে সুপারিশ দিল, তাহলে সেটা বাস্তবায়ন কেন হবে না, এমন এটা সেটা কেন যুক্তিপূর্ণ না? আমার সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।